আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মিডল ইস্টের যেকোনো দেশে যেতে হলে আমাদের ভিসা সংগ্রহ করতে হয়। আর ভিসার জন্য আমরা সর্বপ্রথমে মেডিকেল করতে হয়। যে আমরা কতটুকু সুস্থ আছি বা কতটুকু অসুস্থ আছি, আমরা কি ফিট হবো নাকি আনফিট হবো। তো সেই ক্ষেত্রে আমরা যখন মেডিকেল করি আর মেডিকেলে যখন আনফিট হই তখন আমরা বড় একটা সমস্যার সম্মুখীন হতে হয়, সেটা হলো আনফিটের কারণে। আনফিট হলে কিন্তু আমাদের পাসপোর্টের নাম্বার মাধ্যমে অনলাইনে এটা সাবমিট করা থাকে বা অনলাইনে দেওয়া থাকে যে আমি ফিট নাকি আনফিট। তো এখন এই আনফিট নিয়ে আমরা অনেক সমস্যার ভিতরে পড়তে হয়, সেটা হলো পাসপোর্ট চেঞ্জ করতে হয়। ঠিক আছে, দেখা গেছে নতুন একটা পাসপোর্ট বানাইছি, মেডিকেল করছি, আনফিট হয়েছি, এখন আরেকটা পাসপোর্ট বানাতে হবে বা দুইটা পাসপোর্ট বানাতে হবে। আমাকে আজকে এক ভাই বলেছিলেন যে ভাইয়া আসসালামু আলাইকুম, আমি সৌদি আরবে যাওয়ার জন্য একবার মেডিকেল দিয়ে আনফিট হয়েছি। এখন আমাকে বলতেছে তুমি আরো দুইটা পাসপোর্ট বানাতে হবে। আমি আরো একটি পাসপোর্ট বানিয়েছি। আগের যে পাসপোর্ট বানানো হয়েছে সে আইডি কার্ড যে নাম্বার সেটা দিয়ে চেক করে দেখে, ওইটা দিয়ে চেক করে দেখে যে আনফিট। এখন আমার করণীয় কি? তো আমি যাদের এরকম সমস্যায় জর্জরিত, যারা এরকম সমস্যার ভিতরে পড়েছেন, এই বিষয় নিয়ে আমি আরো একটা ভিডিও দিয়েছিলাম যে আনফিট হলে করণীয় কি, কয়টা পাসপোর্ট বানাতে হবে। আমি আজকের ভিডিওতে আবারও এই বলতে বাধ্য হলাম, কারণ অনেকে জিজ্ঞাসা করে। তো আমি যেটা বলতে চাই সেটা হলো, আপনি যদি প্রথম পাসপোর্টে যদি আনফিট হন তাহলে আপনাকে সর্বমোট তিনটা পাসপোর্ট বানাতে হবে। এক নাম্বার পাসপোর্ট যখন আপনি আনফিট হবেন তখন আপনি ওই পাসপোর্টের রেফারেন্সে বা ওইটা জমা দিয়ে আপনি আরো একটা পাসপোর্ট বানাবেন। সেটা জিডি করার মাধ্যমে, হারিয়ে গেছে বিজ্ঞপ্তি দিয়ে জিডি করার মাধ্যমে পাসপোর্টের ফটোকপি দিয়ে আপনি আরো একটা পাসপোর্ট বানাবেন। সেই পাসপোর্টটা বানানোর পর আপনি যখন দ্বিতীয় পাসপোর্ট বানাবেন, দ্বিতীয় পাসপোর্ট দিয়ে আপনি আরো একটা ৩ নাম্বার পাসপোর্ট বানাতে হবে। ঠিক আছে, অর্থাৎ আপনি ৩টা পাসপোর্ট বানাতে হবে। এতে করে কি হবে যে আপনি যে এই প্রথম পাসপোর্টে আনফিট হয়েছেন সেটা কিন্তু ওই পাসপোর্টের নাম্বারের উপরে সাবমিট করা আছে অনলাইনে। দ্বিতীয় পাসপোর্ট বানিয়ে যখন ভিসার জন্য আবেদন করবেন তখন আপনার দ্বিতীয় পাসপোর্টে প্রথম পাসপোর্টের নাম্বারটা চলে আসবে। আর অফিস থেকে আপনার প্রথম পাসপোর্টের নাম্বারটা যখন চেক করবে তখন দেখবে যে আপনি আনফিট। ঠিক আছে, তখন কিন্তু আর আপনার ভিসার কাজ হবে না বা আপনি ভিসা পাবেন না। ঠিক আছে, তাহলে আপনি করবেন কি যে আপনি ৩ নাম্বার পাসপোর্ট বানাবেন, তাও আবার জিডির মাধ্যমে। আপনার পাসপোর্ট হারিয়ে গেছে বা কোনো একটা ইস্যুতে কি আপনি পাসপোর্ট বানাবেন, ৩ নাম্বার পাসপোর্ট যে কোনো ওয়েতে বানাবেন। বানালে হবে কি যে আপনার প্রথম পাসপোর্টের নাম্বারটা দ্বিতীয় পাসপোর্টে এসেছিল, এখন আপনার প্রথম পাসপোর্টের নাম্বারটা কেটে যাবে, দ্বিতীয় পাসপোর্টের নাম্বারটা আপনার ৩ নাম্বার পাসপোর্টে চলে আসবে। আমি কিন্তু একই কথা পূর্বের ভিডিওতে বলেছিলাম। তো ৩ নাম্বার পাসপোর্টে আপনার কোন নাম্বারটা আসবে? দ্বিতীয় নাম্বার পাসপোর্টের নাম্বারটা আসবে তৃতীয় নাম্বার পাসপোর্টে। অর্থাৎ আপনার প্রথম যে পাসপোর্টটা ছিল সেই নাম্বারটা আর থাকছে না, সেটা পাসপোর্ট বিভাগ থেকে তাদের সার্ভার থেকে মুছে ফেলা হয়। ঠিক আছে, যেটা নিয়ম সেটা হলো যে একটা পাসপোর্ট বানাবেন, রিনিউ করবেন, যে পাসপোর্টটা নতুন আসবে সেই পাসপোর্টে প্রথম পাসপোর্টের নাম্বারটা আসবে। ঠিক আছে, আবার তৃতীয় যে পাসপোর্টটা বানাবেন তৃতীয় পাসপোর্টে দ্বিতীয় নাম্বার পাসপোর্টের নাম্বারটা আসবে, প্রথম পাসপোর্টের নাম্বারটা সার্ভার থেকে তারা মুছে ফেলে। ঠিক আছে, এটা হলো সিস্টেম। তো আপনি যখন ৩ নাম্বার পাসপোর্টটা বানাবেন তখন আপনার দ্বিতীয় পাসপোর্টটা ৩ নাম্বার পাসপোর্টে আসবে। ঠিক আছে, প্রথম পাসপোর্টটা টোটালি বাদ হয়ে যাবে। আর যখন আপনি ৩ নাম্বার পাসপোর্টটা জমা দেবেন, ভিসার জন্য আবেদন করবেন, তখন আপনার ফিট নাকি আনফিট এটার কোনো ডকুমেন্টস থাকবে না অনলাইনে। ঠিক আছে, কারণ অনলাইনে আপনাকে চেক করবে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে, বর্তমান পাসপোর্ট এবং পূর্বের পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করা হবে। ঠিক আছে, ৩ নাম্বার প্রথম পাসপোর্টের নাম্বার যেহেতু নাই সেটা দিয়ে চেক করা হবে না, আপনার বর্তমান পাসপোর্ট দিয়ে কিন্তু আপনার আবার মেডিকেল করা হবে। আশা করি বুঝতে পেরেছেন। যারা আমাকে জিজ্ঞাসা করেছেন যে মেডিকেল আনফিট হলে কয়টা পাসপোর্ট বানাতে হবে, আমি লাস্ট বার বলি ৩টা পাসপোর্ট বানাতে হবে, টোটাল ৩টা। প্রথম পাসপোর্ট আনফিট হলে দ্বিতীয় পাসপোর্ট, এরপর দ্বিতীয় পাসপোর্ট দিয়ে তৃতীয় পাসপোর্ট। আর আপনি যদি দ্বিতীয় পাসপোর্ট বানিয়ে থাকেন তাহলে সেটাতে যদি আপনি আনফিট হয়ে থাকেন তাহলে তারপরে একটা বানাতে হবে, তারপরে আর একটা বানাতে হবে। অর্থাৎ আপনি ৩ নাম্বার পাসপোর্ট, যে পাসপোর্টটা আপনি আনফিট হবেন সেই পাসপোর্ট থেকে ৩ নাম্বার পাসপোর্ট দিয়ে আপনি ভিসার আবেদন করতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আল্লাহ হাফিজ।